সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 14 নম্বর পর্বে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা সিরিজের কি করে ফ্লোচার্ট নির্ণয় করতে হয়। তো আমরা লাস্টে এই ফ্লোচার্টটা করেছিলাম যে এই সিরিজের এগেইনস্টে। তো এই যে সিরিজ, এই সিরিজটাকে আমরা যদি আরেকটু চেঞ্জ করে আরো কয়েকটা যদি একটু প্র্যাকটিস করতে চাই, লাইক আমার সিরিজটা যদি চেঞ্জ করে যদি আমরা এটা করে ফেলি যে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস n, সেক্ষেত্রে কি হয়ে যাবে এই সিরিজে? আমরা বলছিলাম কি যে আমাদের i এর ভ্যালুটা কি হবে, আমাদের সিরিজের ফার্স্ট নাম্বার। তো আমাদের সিরিজের ফার্স্ট নাম্বার কত আছে? 3। তাহলে এখানে আমার i এর ভ্যালু কত হয়ে যাবে? i এর ভ্যালু হয়ে যাবে 3। তো i এর ভ্যালু নিলাম আমরা 3। দেন সাম অলওয়েজ 0 থাকবে, যেহেতু ধারার যোগফল আমরা কি বলছিলাম যে 0 থেকে কম্পিউটার কাজটা শুরু করে। তো অলওয়েজ যোগের ধারার ক্ষেত্রে সাম ইকুয়ালস টু কত হবে? 0 হবে। দেন আমার লাস্টে কি আছে? n। তাহলে আমার ধারাটা চলবে কত দূর পর্যন্ত? n পর্যন্ত চলবে। দেন সাম ইকুয়ালস টু সাম প্লাস i হবে, কারণ এখানে কি আছে লাস্টে? শুধুমাত্র n আছে, তাহলে এখানে শুধুমাত্র i বসবে। দেন i এর ভ্যালুগুলা 3 5 7 কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। সো i ইকুয়াল টু হবে i প্লাস 2। তো আই হোপ এটা বুঝে গেছে। তো এখন আসো এটার এগেইনস্টে জাস্ট আমাদের অ্যালগরিদমে কি কি চেঞ্জ হবে? এটা হয়ে যাবে 3 এবং এটা চেঞ্জটা হচ্ছে 2 করে। তো এটুকু চেঞ্জ করলে এটার অ্যালগরিদমটাও হয়ে গেল। তো এখন আসো এই কোয়েশ্চেনটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, যে সাপোজ এখানে n না লিখে এখানে আমাকে বলছে 99। ওকে, তো 99 যখন আমার একটা ধারার লাস্ট ভ্যালুটা উল্লেখ থাকবে, দ্যাটস মিন n এর ভ্যালুটা কি করছে? উল্লেখ করে দিছে যে n কত? 99 পর্যন্ত আমাকে এই সিরিজটা কন্টিনিউ করতে হবে। তো এরকম যদি থাকে আমাদের লাস্ট ভ্যালু যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ইনপুট বক্স আর ইউজ করব না, কারণ আমরা বলছিলাম কি যে যদি লাস্ট ভ্যালু দেয়া থাকে, আমরা ইনপুট নেই কোনগুলা? যেগুলো আমাদের অজ্ঞাত রাশি, যেটা আমরা জানি না। যখন n ছিল তখন আমরা দিছিলাম ইনপুট n, কিন্তু এবার তো আমার লাস্ট ভ্যালু বলে দিছে। তো ইনপুট n হবে না, ডিরেক্টলি চলে আসবে স্টার্ট থেকে এই বক্সে। দেন এই যে n এর জায়গায় আমরা এখানে বসাই দেব কি? 99। তো এখানে জাস্ট 99 বসাই দিলেই আমার কাজটা হয়ে গেল। ওকে, তাহলে বুঝে গেছে কি চেঞ্জ হলো। ইনপুট n বলতে কোনো কিছু হবে না, ডিরেক্টলি চলে আসবে আমার i ইকুয়াল টু 3 সাম ইকুয়াল টু 0 এই স্টেপে। এবং n টা যে জায়গায় আমরা কন্ডিশনে বসাইছিলাম n, সেই জায়গায় আমরা কি করব? লাস্ট ভ্যালুটা বসাই দিব। তাহলে এখানে এই যে ইনপুট n এর লাইনটা বাদ এবং এখানে n এর জায়গায় হয়ে যাবে 99। তাহলে আমার কাজ হয়ে গেল। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো এই ধারাটাকে চেঞ্জ করে আরেকটা ধারায় যদি আমরা যাই, তাহলে ওই ধারাটা কিভাবে হবে? আমরা একটা ধারা যদি কনসিডার করি এরকম যে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। তো এরকম কিন্তু কমপ্লেক্স ধারা পরীক্ষায় কিন্তু অনেক আসে, তাই না? এরকম কমপ্লেক্স যদি থাকে, তো এবার খেয়াল করে দেখো লাস্টে কি আছে? n আছে। তাহলে আমার কি হবে? এখানে ইনপুট n কিন্তু হবে এবার আবার। তো ইনপুট n, দেন চলে আসলাম এই স্টেপে। ওকে, এবার আমার ঝামেলা হলো যে i এর ভ্যালু কত হবে? সো নরমালি i এর ভ্যালু আমরা কি বলি? ধারার ফার্স্ট নাম্বার। তো ধারার ফার্স্ট নাম্বার কত দেখা যাচ্ছে? 2 স্কয়ার মানে 4। কিন্তু না, এখানে 4 হবে না। কেন 4 হবে না? আমাদেরকে যেটা করতে হবে যে শুধু n টা যে পজিশনে আছে, আমার শুধু n কোনটা? এই নিচের অংশটুকু আমার শুধু n। তাহলে i হবে এই নিচের অংশগুলা, এগুলো আমার i। ওকে, তাহলে i কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে। সো i ইকুয়ালস টু 2 বসবে এবং কত দূর পর্যন্ত যাবে? n পর্যন্ত। সো যেহেতু n ছিল, এবং এইখানটায় একটু চেঞ্জ। এখানটায় কি চেঞ্জ হবে? যে সাম ইকুয়ালস টু সাম প্লাস, যখন ছিল শুধু n তখন আমরা লিখছিলাম শুধু i। এবার কি আছে? n স্কয়ার, তাহলে এখানে লিখতে হবে কি? i স্কয়ার। i স্কয়ার আমরা কিভাবে লিখি? i ইনটু i। তাহলে এটা i স্কয়ার চলে আসলো। দেন i এর ভ্যালুগুলো কত করে বাড়তেছে একটু খেয়াল করো তো। 2 4 6 2 করে বাড়তেছে। তো প্লাস 2। বুঝা গেছে কি এটা? তো একই রকম ভাবে এটার অ্যালগরিদমে কি কি হবে? যে ইনপুট n হবে, তাহলে আমরা স্টেপ 2 টা আবার লিখে দেই। স্টেপ 2 ইনপুট n, দেন i ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের? 2। তো i ইকুয়ালস টু 2 দিলাম।
I is less than or equals to n, দেন i এর ভ্যালু 2 করে বাড়তেছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস শুধু i না, কি বসবে i ইনটু i, কারণ আমার এই যে লাস্টে সিরিজ যেটা দেয়া আছে ওটা লাস্টে কি আছে n স্কয়ার, পুরোটাকে খেয়াল করতে হয়। এটা বসানোর সময় পুরোটাকে খেয়াল করতে হয়, i এর মান বসানোর সময় শুধু n এর পজিশনটা খেয়াল করতে হয়। তাহলে আরেকটা সিরিজ আমরা একটু ট্রাই করি, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। এই যে প্রত্যেকটা সিরিজ যেগুলো আমি করাচ্ছি, প্রত্যেকটা সিরিজ কিন্তু খাতায় লিখে লিখে এগুলোর ফ্লোচার্ট অ্যালগরিদমগুলো অবশ্যই করবা, নাহলে কিন্তু শিখতে পারবা না। জাস্ট আমি ভিডিও দেখে নিলাম, এতে কিন্তু শেখা হয় না, ঠিক আছে? তো আমরা চলে আসি আরেকটা কোয়েশ্চেনে। তো আরেকটা সিরিজ যদি আমি কনসিডার করি, লাইক 3 to the power 5 plus 7 to the power 5 plus 11 to the power 5 plus dot 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 plus n to the power 5, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ইনপুট n যেহেতু n আছে, ধারাটা শুরু হয়েছে কত থেকে, 3 থেকে, রাইট? কেন i এর ভ্যালু কেন 3 হবে, কারণ আমার শুধু n টা কোথায় আছে, এই যে এগুলো হলো তাহলে আমার i, তাহলে i এর ভ্যালু শুরু হয়েছে কত থেকে, এবার 3 থেকে, দেন i এর ভ্যালু কত করে বাড়তেছে, 4 করে বাড়তেছে, সো i ইকুয়াল টু i প্লাস 4, এবং এই জায়গাটাতে কি হবে এবার, সেটা হলো বড় কথা। যে এখানে কি লেখা আছে পুরোটার মধ্যে খেয়াল করে দেখো, লেখা আছে n টু দি পাওয়ার 5, মানে n এর উপরে পাওয়ার আছে কত 5, তাহলে এখানে কি বসবে i টু দি পাওয়ার 5, সো i টু দি পাওয়ার 5 মানে কি i টাকে 5 বার গুণ করতে হবে, সো i টাকে 5 বার আমরা গুণ করে দিব, i ইনটু i ইনটু i ইনটু i, তো এখানে এই যে 5 বার গুণ হয়ে গেল। তাহলে এই বক্সটা আমরা এখানে ক্লোজ করে দেই, এই যে। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটা হয়ে গেল কি এই ধারার ফ্লো চার্ট, অ্যালগরিদম আর আমি এডিট করলাম না, পারবা তোমরা। তো এখন আসো আমরা আরেকটা কোয়েশ্চেন একটু যদি এইটাকে আরেকটু যদি মানে মডিফাই করি, তাহলে এখানে আমরা যদি n টু দি পাওয়ার 5 এর জায়গায় আমরা যদি এটাকে ধরে নেই যে 99 টু দি পাওয়ার 5, তাহলে কি হয়ে যাবে, আবার কি হবে, এবার ইনপুট বাদ, ইনপুট বক্স হবে না, আমরা চলে আসবো ডিরেক্টলি স্টার্ট থেকে এই স্টেপে, দেন এই n এর জায়গায় কি বসবে 99, কাজ হয়ে গেল। তো আই হোপ এই সিরিজটাও তোমরা বুঝতে পারছো। ওকে, তো লাস্ট আরেকটা সিরিজ আমি করে দিব, এই সিরিজটা করে দিলে আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারবা। ওকে, তো এই সিরিজের ক্ষেত্রে আমি পুরোটাই করি এবার। তো সবার আগে কি হবে, ফ্লোচার্টের ফার্স্ট স্টেপ স্টার্ট, স্টার্ট দেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কি হবে, এবার যেহেতু লাস্টে n নাই তাহলে ইনপুট n হবে না। ওকে, তাহলে ডিরেক্টলি চলে আসবে প্রসেসিং বক্স, i ইকুয়ালস টু কি হবে ধারার প্রথম নাম্বার, তো ফার্স্ট নাম্বার কত 90 স্কয়ার, না এখানে 10 স্কয়ার না দিয়ে যদি n দিয়ে লেখা থাকতো তাহলে কি লেখা থাকতো n স্কয়ার, তাহলে আমার শুধু i এর পজিশনটা কোনটা, 10 টা হলো i, তাহলে এখানে 90 টা হবে i, রাইট? এই যে n এর পজিশনগুলো হলো আমার i এর ভ্যালু, তাহলে আমার i হলো কত 90, যোগফল যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে সাম ইকুয়ালস টু 0, দেন i এর ভ্যালুটা এবার একটু খেয়াল করে দেখো, একটু অন্যরকম, i এর ভ্যালুটা কি হচ্ছে আস্তে আস্তে এবার ছোট হচ্ছে, তাহলে যত সময় পর্যন্ত কি হবে আমার i এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি বসবে 10, কারণ ভ্যালুটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আগে যখন ধারাটা যখন ছোট থেকে বড় হচ্ছিল 2, দেন হলো সাপোজ ধরো 5 প্লাস 8 এরকম যখন ছিল তখন আমরা কি লিখছিলাম i ইজ লেস দেন অর ইকুয়ালস টু n। তো একটু খেয়াল করবা, সহজে মনে রাখার উপায় হলো তুমি খেয়াল করবা যে তোমার যে i এর যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা এখানে ছোট থেকে বড় হচ্ছিল, তাই এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি হচ্ছে এখানে গ্যাপ কিন্তু কম, এখানে কি হচ্ছে গ্যাপ বেশি, তো এরকম ভাবে বড় হচ্ছে আস্তে আস্তে, আর এটাতে কি হচ্ছে ভ্যালুগুলো আস্তে আস্তে বড় থেকে ছোট হচ্ছে, তাই গ্যাপটা আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। তো যেভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে?
তবে এটা জাস্ট একটা লজিক্যাল ব্যাপার, তোমাকে বুঝতে হবে যে ভ্যালুটা যেহেতু এখানে আস্তে আস্তে কি হচ্ছে ছোট হচ্ছে, তাহলে এখানে কি বসবে গ্রেটার দেন সাইন, মানে যথাসম্ভব আমার আই এর ভ্যালুটা আমার এন এর ভ্যালু বা এখানে যেহেতু 10 বলে দিছে তাহলে 10 এর চাইতে বেশি থাকবে, ততক্ষণই আমাকে কাজটা করতে হবে। তো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা কি কাজ করব, আমরা যোগ করব। তো যোগের প্রক্রিয়াটা হবে কিসের মধ্যে, সাম ইকুয়ালস টু সাম প্লাস, যেহেতু 10 স্কয়ার তাহলে এখানে কি বসবে 10 স্কয়ার মানে কি n স্কয়ার, তো n স্কয়ার যেহেতু তাহলে এখানে কি বসবে i স্কয়ার, দ্যাটস মিন i ইনটু i, এবং i এর ভ্যালুটা কত করে চেঞ্জ হচ্ছে এখানে 90 80 70, এখানে কি হচ্ছে 10 করে কমছে, রাইট, আস্তে আস্তে কমতেছে। আগের গুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম কি ভ্যালু বাড়তেছিল, তাহলে i ইকুয়ালস টু i মাইনাস 10। এবার আগে যখন বাড়তেছিল তখন আমরা করছিলাম কি +2 +3, যত করে বাড়তেছিল আমরা প্লাস দিছিলাম, এবার যেহেতু কমতেছে তাই মাইনাস, এখান থেকে আবার চলে আসবে এখানে, দেন কন্ডিশন ফলস হয়ে গেলে আমরা প্রিন্ট করে দিব আমাদের সামের ভ্যালুটা। তো প্রিন্ট সাম, কাজ শেষ, চলে আসলাম এন্ডে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে যাই, তো এটা তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? তো এই যে ধারা রিলেটেড আমরা পরবর্তী ভিডিওতে আরো কমপ্লেক্স কিছু ধারা দেখব। তো এই কমপ্লেক্স ধারাগুলো যখন তোমার করা হয়ে যাবে, দেন আর ধারা রিলেটেড আই হোপ তুমি কোথাও আর আটকাবা না, ঠিক আছে? তো তোমরা যেটা ট্রাই করবা, কোয়েশ্চেনটা হলো 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। তো এই যে কোয়েশ্চেনটা এটা আমি দিলাম, এটা হলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে তোমরা পারলা কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তো ওই সেম একই প্রসেস একই নিয়ম, জাস্ট থিঙ্ক করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।